এবার পরিচয়ের পালা। প্রথমে জসমিন খাতুন, তারপরে সুমিতা বিশ্বাস, তারপরে রয়েছে অন্নিমা দত্ত, অন্নিশা দত্ত, তারপরে ব্রততী পাল এবং তারপরে কেয়া খাতুন। হ্যালো, শুরু হচ্ছে জাজেস রাউন্ড। জসমিন খাতুন। কোথায় থাকো তুমি? এখানে শ্যামনগর, নতুন গ্রাম। এটাই কি প্রথম র্যাম্প শো? মানে এখানে কি প্রথম? না, এর আগের বার একবার করেছিলাম। এর আগেও। কি করতে ভালো লাগে তোমার সব থেকে? সব থেকে ডান্স করতেই ভালো লাগে। কি ডান্স শেখো? কত্থক। কত্থক না, ভরতনাট্যম শিখতাম, এখন আর শেখা হয় না, এখন শো করছি। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। ইন্ডিয়ার ক্যাপিটাল
ফ্যাশন ক্যাপিটাল কি? ইন্ডিয়ান ফ্যাশন ক্যাপিটাল। হ্যাঁ, ইন্ডিয়ার ফ্যাশন ক্যাপিটাল কি? পারবে না। পারবে না। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেনটা করছি। প্রথম ভারতীয় মিস ইউনিভার্স কে হয়েছিল? নামটা বলতে পারবে? মিস ইউনিভার্স, একটা ক্লু দিই। বাঙালি ছিল, বাঙালি ছিল। বলো। পারবে না তো? ওকে, চলো। নেক্সট। কোথায় থাকো? নতুন করে হবিস কি? ডান্স, ডান্স, পড়াশোনা, পড়াশুনো। ছড়ি মোটামুটি। একটা কোশ্চেন করি। আমরা তো সবাই সোনা পড়ি, তো গয়না পড়ি, সোনার গয়না পড়ি। তা আর একটা জিনিস আছে যেটাকে আমরা সাদা সোনা বলি। কাকে বলি সাদা সোনা? রূপো। না, সোনাটা তো রূপো হয় না। এমন একটা জিনিস আছে যেটা আমরা ব্যবহার করি, সাদা সোনা বলি তাকে। পারবে না তো? ওকে। হাওড়া ব্রিজের প্রকৃত নাম না আসল নাম? Next. কোথায় থাকো? হাইশো। পড়াশোনা করো তো? হ্যাঁ, ক্লাস 12। ক্লাস 12। আচ্ছা, এই ফ্যাশন শোটা কি তোমার হবিস? না, অ্যাকচুয়ালি আমার ডান্স আর মিউজিকটাই হবি। ফ্যাশন শোটা মানে আমি এই কিছুদিন আগে একটা মডেলিং করেছিলাম, সেটার জন্য এখানে যখন চলছে আমি একবার মানে এগোতে চাও কি নিয়ে? এগোতে চাই আমি পড়াশুনো নিয়েই। আমি একটা নেভি অফিসার হতে চাই, লোয়াস্টিক অফিসার নেভিতে। আর এগুলো হচ্ছে আমার আর কোনো রিক্রুটমেন্ট নেই, তাই জন্য এগুলো। আচ্ছা, ঠিক আছে। একটা বলছি, আজকেই যে ঘটনাটা ঘটেছে, একজন স্বনামধন্য মানে বিখ্যাত চিত্র পরিচালকের মৃত্যু হয়েছে আজ, প্রয়াত দিবস আজকেই মারা গেছেন। নামটা বলতে পারবে? চিত্র পরিচালক, বিখ্যাত চিত্র পরিচালক আজকে যিনি মারা গেছেন, নামটা বলতে পারবে? যিনি কি মোনালিসা এঁকেছেন? চিত্র পরিচালক। আচ্ছা, চিত্র পরিচালক, ডাইরেক্টর। হ্যাঁ, ডাইরেক্টর, বিখ্যাত তিনি, সবাই চেনে। আমার মনে পড়ছে। আচ্ছা, যাই হোক, নেক্সট। সাদা সোনা কোন কাকে বলে বলতে পারবে? প্ল্যাটিনাম। হ্যাঁ, প্ল্যাটিনাম। না না, এমন একটা বস্তু আছে যেটা মানে আমরা ব্যবহার করি। স্টিল। হ্যাঁ, স্টিল। না না, সাদা সোনা কাকে বলে? এমন একটা জিনিস আছে যেটাকে আমরা সাদা সোনা বলি, আমরা ব্যবহার করি, করি। নর্মাল ইউজ। হ্যাঁ, শুতে বসতে উঠতে ব্যবহার করি। জল। হ্যাঁ, যাই হোক, প্রথম ভারতীয় ইউনিভার্স কে হয়েছিল? সুস্মিতা সেন। ইয়েস ইয়েস, ওকে। প্রগতি পল ইয়েস। কোথায় থাকো? শ্যামনগরী। শ্যামনগর। এখানে। হবিস কি? আবৃত্তি। ঠিক আছে, তুমি বলো যে একজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনারের নাম তোমার জানা। কৌরি খান।
ফ্যাশন ডিজাইনার। ভারতের পতাকার 3টে রং আছে তো, সেই 3টে রঙের মানেটা কি? 3টে রঙকে কি বলি আমরা? প্রতীকীতে কি? সিগনিফিকেন্স। হ্যাঁ, সিগনিফিকেন্স। 3টে গেরুয়া সাদা শান্তির প্রতীক, সবুজ বা গ্রিন সৌর্যের প্রতীক, এবং গেরুয়া হচ্ছে সাম্যর প্রতীক। গেরুয়া সাম্য। আবার বলো, গেরুয়াটাকে বলো আগে। গেরুয়া হচ্ছে সাম্য এবং সৌহার্দ্যের প্রতীক, সাদা হচ্ছে শান্তির প্রতীক, এবং সবুজ হচ্ছে তারুণ্য বা উদ্দামতার প্রতীক। গেরুয়াটা আরেকবার বলো। গেরুয়াটা হয়নি, মনে করো, একটু মনে করো। ওকে, ছাড়ো। গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতীক। ত্যাগ। ইয়া খাতুন কোথায় থাকো? শ্যামনগর নতুন। তোমাকে জিজ্ঞেস করছি, ফ্যাশন ক্যাপিটাল কি ইন্ডিয়া? মুভি দেখো? হ্যাঁ। আচ্ছা, তাহলে বলো, দ্য অ্যাক্সিডেন্টাল পিএম প্রাইম মিনিস্টার মনমোহন সিং এর রোলে কে করছেন? রোলটা প্লে কে করছে? রিলিজ করবে জানি হবে না। ভ্যালেন্টাইন্স ডেটা পালন করো তো? ভ্যালেন্টাইন্স ডে পালন করো? এখন লাইফে এখনো করিনি। আচ্ছা, এটা কেন করা হয় বলতে পারবে? কারণ একটি ছেলে একটি মেয়ের মধ্যে ভালো করে বলো, ভালো করে বলো। একটি ছেলে একটি মেয়েকে প্রপোজ করবে, সেই কারণে কি ভালোবাসা তৈরি হয় সেই দিন। ঠিক আছে, আরেকটা কোশ্চেন করছি তোমার। ভারতের উচ্চতম রেল স্টেশন কোনটি? উচ্চতম রেল স্টেশন কোনটি? উচ্চতম রেল স্টেশন ভারতের কোনটি? তোমরা কেউ পারবে? ওকে। করে রাউন্ডে একজন করে বাদ চলে যায়। যেহেতু প্রতিযোগী কম, আমরা কিন্তু কাউকে এলিমিনেশন করছি না, আমরা থার্ড রাউন্ডে যাব। তবে তার আগে আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম যে প্রশ্ন উত্তর রাউন্ডে খুব করুণ দশা, যেটা ভ্যালেন্টাইন্সের উত্তরটা দিল সেটার কিছু বলার নেই। তো দর্শকদের মধ্যে থেকে কেউ কি পারবে ভ্যালেন্টাইন্স ডে কেন পালন করা হয়? এনিওয়ান? কেউ আছে? চেষ্টাটা অনেক বড়, আমরা চেষ্টা করি, হয়তো সামর্থ্য সবসময় কুলোয় না, কিন্তু চ্যানেলাই আপনাদের সঙ্গে ছিল, আছে, থাকবে। আমরা চেষ্টা করব আপনাদের বিনোদনের ব্যবস্থা করার। আমি একটু
যারা জাজ এসছে তাদের মুখ থেকে দুটো লাইন শুনে নেবো, কেন সময় নেই এবং ওদের ড্রেসের জন্য একটু ছেড়ে চলে গেছেন। এবং যেহেতু এই পাঁচজনের থেকে আমরা দুজনকে বাদ করছি। সেই দুজন হলো আচ্ছা তাহলে পারফরমেন্সটা করো। আচ্ছা, নাম্বার 1 পারফরমেন্স, তোমার পারফরমেন্স দেখো। হ্যাঁ, আচ্ছা, ওর ওর গানটা ওখানে সামনে দিয়ে আসতে হবে। ওকে যেতে হচ্ছে কেন? মঞ্চ থেকে এভাবে যাওয়া যায় না। ঠিক আছে, কোন গানটা? ছেড়ে দাও। আচ্ছা, এই গানটা প্রথম থেকে চলবে, ঠিক আছে? আপনাদের যার যেটা পারফরমেন্স করার যদি ডান্স থাকে তাহলে ওখানে কাইন্ডলি বাড়ির কেউ থাকলে ওখানে দিয়ে দেবেন, মঞ্চ থেকে যাবেন না। স্টার্ট। নেক্সট। আরে ওখানে চলে যান না।
रब से भी ज्यादा फिर भी ना तुझे पा सके, रहे तेरे दिल में मगर तेरी धड़कन तक ना जा सके, झुर के भी टूटी रहे इश्क़े दी डोर वे, किसको सुनाए जाके टूटे दिल का शोर वे, माही वे मोहब्बत सचियानी। কবিতা এমন ভেঙে চুরে ভালো কেউ বাসেনি আগে। কি হচ্ছে আমার এসব, কি হচ্ছে বলো তো? যেন তুমি ছাড়া জগতে কোনো মানুষ নেই, কোনো পুরুষ নেই, কোনো প্রেমিক নেই, কোনো হৃদয় নেই। আমার বুঝি খুব মন বসছে সংসার কাজে, খুব মন বসছে লেখায় পড়ায়। আমার বুঝি ইচ্ছে হচ্ছে হাজারটা পড়ে থাকা কাজগুলোর দিকে তাকাতে, সভা সমিতিতে যেতে। অনেক হয়েছে এসব, এবার অন্য কিছু হোক, অন্য কিছুতে মন পড়ে থাক, অন্য কিছু ওই আনন্দ দিক। মনে যত ঝামেলা আসলে, মন কোনো একটা জায়গায় পড়ে রইল তো পড়ে রইল। মনটাকে নিয়ে অন্য কোথাও বসন্তের রঙের মতো যে ছিটিয়ে দেব, তা হয় না। ওকে, থ্যাংক ইউ। জেসমিনের কাছে যাই। জেসমিন কি বলছে, কে মানে উইনার কে হলো বা রানার্স বা থার্ড কে হলো, তোমার কি মনে হয়? ও উইনার্স হবে, আর ওরা আমার মধ্যে ফার্স্ট রানার অফ সেকেন্ড রানার অফ কিছু একটা হবে। আমার মনে হয় জেসমিন দি উইনার হবে। অ্যাকর্ডিং টু হার সং আমার মনে হচ্ছে ও হবে। প্রত্যেকে একে অপরকে উইনার্স বলে দিল। দর্শকদের কি মনে হচ্ছে কে জিততে পারে? দেখুন, বাদিকে রয়েছে জেসমিন, মাঝখানে রয়েছে অনিশা এবং ওপাশে ব্রততী। বলছি যেই প্রথম দ্বিতীয় তৃতীয় হও না কেন, তিনজনই কিন্তু সুপার। এগিয়ে যাও, আরো ভালো হবে, আরো ভালো হবে। প্রথমে আমি ডেকে নেব ব্রতদিকে। আচ্ছা, এটা কিন্তু একটা বিরাট বড় কমপ্লিমেন্ট। বিচারক বলতে তিনজনের জন্য জোরে হাত তালি হোক। এবার জেসমিনকে ডেকে নেব। জেসমিন, এবার ডেকে নেব অনিশাকে। তো প্রথমে অ্যানাউন্স করব ফার্স্ট রানার আপ, না
কোনটা এটা? এটা থার্ড এবং ফার্স্ট রানার আপ জেসমিন খাতুন। আবার বলছি, এ ধরনের অনুষ্ঠান সংহতির মঞ্চে প্রতি বছর হবে, প্রত্যেকটা চাই সামনের বছর পাবো তো। তবে- তো চ্যানেল আই এবং সংহতির জন্য একটা জোরে হাততালি সবাই। তবে আরেকবার এরা প্রাইসটা রেখে রান আপ করে দিন লাস্ট। এরা প্রাইসটা রেখে একবার রান আপ করবে। হ্যালো, তো রেজাল্ট আমি আরেকবার ঘোষণা করে দিই। প্রথম হয়েছে অন্বিষা দত্ত, দ্বিতীয় হয়েছে জেসমিন